আবাস যোজনা প্রকল্পের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আমি কিন্তু আপনাকে দেব। আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার কবে ট্রান্সফার করবে সেই ডেটটা, ফাইনাল ডেট কিন্তু ঘোষণা করে দিয়েছে। কবে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকাটা উপভোক্তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে সেটা নবান্ন থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। এই দিনটাতে পাবে, কবে পাবে এবং তার আগে কি কি করণীয় যাতে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকাটা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কোনো প্রতারণা না হয়ে যাতে ঢুকে যায়, সেই বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আমরা দেখে নেই নবান্ন থেকে কোন ডেটটাকে ফাইনাল ডেট হিসেবে ঘোষণা করলো আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকাটা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য, অর্থাৎ কোন দিন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পৌঁছবে সেটা জানিয়ে দিল নবান্ন। সেই বিষয়টা আমরা এখন দেখে নিই। আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের জন্য খুশির খবর। মঙ্গলবার থেকেই অ্যাকাউন্টে টাকা, দেখতে পাচ্ছেন মঙ্গলবার থেকে কিন্তু অ্যাকাউন্টে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকাটা কিন্তু ক্রেডিট করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের জন্য খুশির খবর। আগামী মঙ্গলবার থেকে টাকা পাঠানো শুরু হবে তাদের অ্যাকাউন্টে। পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছেন মঙ্গলবার থেকে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকাটা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু করবে রাজ্য সরকার। ওই দিন সন্ধ্যায় নবান্নে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে আবাস প্রকল্পের উপভোক্তাদের টাকা বিলি শুরু করবেন। তাহলে মঙ্গলবার সন্ধ্যেতে আনুষ্ঠানিকভাবে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির যে টাকাগুলো সেটা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো কিন্তু শুরু করবেন। বাংলার বাড়ি নামে এই প্রকল্পের ১২ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। টোটাল ১২ লক্ষ উপভোক্তাকে কিন্তু এই প্রথম কিস্তির টাকাটা কিন্তু পৌঁছে দেওয়া হবে। সম্পূর্ণভাবে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে এই টাকা কিন্তু বিলি করা হবে। সাম্প্রতিক ট্যাপ কেলেঙ্কারির কথা মাথায় রেখে উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠানোর আগে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে, যাতে আবাস যোজনা প্রকল্পের উপভোক্তারা তাদের টাকাগুলো সঠিকভাবে তাদের অ্যাকাউন্টে পেতে পারে। সেই জন্য কিন্তু বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে যাতে কোনো প্রতারণা না হয়। আধারের ইউনিক কোড ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত না থাকলে উপভোক্তারা কিন্তু কিস্তির টাকাটা পাবেন না। দেখতেই পাচ্ছেন আধারের সঙ্গে ইউনিক কোড ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত না থাকলে কিন্তু উপভোক্তারা টাকা পাবে না। অর্থাৎ আধার কার্ডের সঙ্গে আপনার ইউনিক কোড থাকতে হবে এবং সেই কোডের সঙ্গে কিন্তু আপনার অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত অবশ্যই থাকতে হবে। সে কারণে গ্রামে গ্রামে বিশেষ শিবির খুলে আবাসের তালিকায় নাম থাকা উপভোক্তাদের বায়োমেট্রিক তথ্য নথিভুক্ত করা হচ্ছে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধারের ইউনিক কোড লিঙ্ক না থাকে, চিন্তার কোনো কারণ নেই। প্রতিটা গ্রাম পঞ্চায়েত অনুযায়ী বিশেষ ক্যাম্প করা হচ্ছে এবং সেখানে বায়োমেট্রিক এবং ওটিপির মাধ্যমে ভেরিফাই করে আপনার আধার ইউনিক কোডকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করে তবে গিয়ে আপনার অ্যাকাউন্টে কিন্তু আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকাটা রাজ্য সরকার ছাড়বে। ওই শিবিরে গিয়ে সংশ্লিষ্ট উপভোক্তা নিজের নাম, ব্যাংকের সমস্ত তথ্য যাচাই করে সম্মতি দেওয়ার পর পোর্টালে উপভোক্তা নামের সঙ্গে তার আধার নম্বরের সংযুক্তকরণ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে ক্যাম্পগুলো হবে প্রতিটা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক। সেই গ্রাম পঞ্চায়েতে উপভোক্তার সমস্ত তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড সমস্ত তথ্য ভেরিফাই করার পরে উপভোক্তার সম্মতি থাকলে তারপরেই কিন্তু সমস্ত ডকুমেন্টগুলো ভেরিফাই হয়ে যাওয়ার পরে তারপরেই কিন্তু টাকাটা ছাড়া হবে। এছাড়াও যে মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের সংযুক্তকরণ করা হয়েছে সেই মোবাইল নম্বরে ওটিপির মাধ্যমে কিন্তু পরিচয় যাচাই করা হবে। তাই দেখতেই পারেন যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাদের ওটিপির মাধ্যমে ভেরিফাই করা হবে এবং যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাদের কিন্তু বায়োমেট্রিকের সাহায্যে ভেরিফাইয়ের কাজটা কিন্তু করা হবে।
সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ করার পরেই আবাসের চূড়ান্ত তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম তোলা হচ্ছে। তাহলে সম্পূর্ণভাবে পরিচয়পত্র সমস্ত কিছু ডিটেলস চেক করার পরে, ভেরিফাই করার পরে চূড়ান্ত তালিকায় কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তির নাম তোলা হবে। আবাসের তালিকা নিয়ে যাতে কোনো প্রশ্ন না উঠে সেজন্য রাজ্য সরকার প্রত্যেক উপভোক্তাকে একটি করে ইউনিক পরিচয়পত্র দেওয়ারও পরিকল্পনা করেছে। তাহলে আবাস যোজনা প্রকল্পের ক্ষেত্রে কোনো রকম প্রতারণা যাতে না হয়, প্রত্যেকেই কিন্তু সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করার পরে ক্যাম্পগুলোতে, পঞ্চায়েত ভিত্তিক যে ক্যাম্পগুলো হবে সেই ক্যাম্পগুলোতে প্রত্যেকটা উপভোক্তার আলাদা আলাদা পরিচয়পত্র ভেরিফাই করা হবে এবং ভেরিফাই করার পরে প্রতিটা উপভোক্তার জন্য আলাদা আলাদা করে ইউনিক ইউআই নাম্বার জেনারেট করে দেওয়া হবে এবং সেই নাম্বার একটা রেফারেন্স হিসেবে কাজ করবে। সেই নাম্বার অনুযায়ী কিন্তু আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকাটা কিন্তু রাজ্য সরকার মঙ্গলবার সন্ধ্যে থেকে কিন্তু উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দিয়ে থাকবে। আবাস প্রাপকদের চূড়ান্ত তালিকা প্রত্যেক ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিও দপ্তরে টাঙিয়ে রাখা হবে। তাহলে আপনি যদি আবাস তালিকার চূড়ান্ত তালিকা দেখতে চান অবশ্যই বিডিও অফিসে যাবেন। বিডিও অফিসে, প্রতিটা স্থানীয় বিডিও অফিসে কিন্তু আবাস যোজনা তালিকার যে চূড়ান্ত তালিকাটা নামের সেটাই কিন্তু টাঙিয়ে দেওয়া থাকবে। দেখতেই পেলেন যে আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়ার যে ফাইনাল ডেট অফিসিয়ালি কিন্তু সেটা ঘোষণা করে দেওয়া হয়েছে এবং সেটা মঙ্গলবার সন্ধ্যের সময় নবান্ন থেকে অফিসিয়ালি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে সন্ধ্যের সময় আবাস যোজনা প্রকল্পের যে প্রথম কিস্তির 60,000 টাকাটা সেটা রাজ্য সরকার প্রতিটা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকাটা কিন্তু ছাড়া শুরু করবে মঙ্গলবার সন্ধ্যের সময়। অবশ্যই চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে নোটিফিকেশান হিসেবে আপনার মোবাইলে পাওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।